তোমার সঙ্গে সাকিবের সম্পর্কটা হলো কোন জায়গায়? সাকিব তো তোমার এখন খুব ক্লোজ ফ্রেন্ড বা গত বেশ কিছুদিন ধরে। সাকিবের সঙ্গে কোন? সাকিবের সাথে আমার ক্লোজ হয়েছে আসলে সত্যি কথা বলতে কি, ও মাগুরার ছেলে, আমি মেহেরপুরের ছেলে। এর আগে তো কখনো আমরা কাউকে চিনতাম না, জানতামও না। আমরা যখন ন্যাশনাল লিগ খেলি তখন সাকিব আমার রুমমেট। ওকে। তো আমার মনে আছে একদিন রাত্রি আমার সাকিব বলে যে দোস্ত চল আমরা, মানে আমরা ও আবার আমাকে খুব মানে করে নিয়েছিল, মানে ফ্রেন্ডলি করে নিয়েছিল। তো আমরা একসাথে খেতে যেতাম ন্যাশনাল লিগে একসাথে। আমি যখন ভালো খেলতাম তখন সাকিবও দেখতো যে আমি ভালো খেলতেছি। ওই একসাথে ফার্স্টে রুমমেট এখান থেকে আমাদের শুরু হয়। তারপর তো ন্যাশনাল টিমে আসলাম। ন্যাশনাল টিমে আসার পরে আপনার আমি যখন নিউজিল্যান্ড সিরিজে 100 করলাম মনে আছে আপনার, এরপরে আমি একসাথে আমরা এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্ট নামার পরেও আমাকে বললো চল তুই একসাথে একটা প্রাইভেট ভাড়া করে আমরা বাড়ি যাই। আচ্ছা। তা আমি বাসায় গেলাম, সাকিবের বাসায় রেস্ট নিলাম। বাসায় রেস্ট নিয়ে আবার সাকিবের আম্মা আমাকে খুব আদর করলো। এরপর থেকে বাসায় গেলাম। এই যে এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হলো। ন্যাশনাল টিমে আমি ওকে খুব বিশ্বাস করতাম যে এই একটা ছেলে যে যাকে আসলে আপনি একটা কথা বললে মানে আস্থা রাখতে পারেন, যে ক্ষতি হবে না আপনার। এবং ও আমার প্রতি বিশ্বাসটা ওর ছিল যে আমি ইমরুলকে যদি একটা কোনো কথা বলি, ইমরুল এই কথাটা কখনো কাউকে বাজেভাবে করবে না, এবং আমার প্রতি তার বিশ্বাস। তারপর থেকে আমাকে সে একটা বিজনেসের অফার দেয়, যে রেস্টুরেন্ট বিজনেস। আমাকে বললো যে তুই কি বিজনেস করবি আমার সাথে? যদিও বা আমরা বিজনেসে ভালো করি নাই, ওর সাথে আসলে 2টা বিজনেস করেছি আমরা। কোভিডের কারণে আসলে আমাদের সব কিছু ব্যাড টাইম হয়ে গেছিলো। তো এখান থেকে সাকিবের সাথে ও আমাকে অ্যাজ এ পার্টনার হিসাবে দেখছে যে আমার অনেস্টি, আমি কিভাবে ডেডিকেশন দিয়ে আমি কাজ করি, যে কাজটা করি। আমার মনে তারপর থেকে তার বিশ্বাসটা আমার প্রতি তার তৈরি হয়েছে। এটা কিন্তু মানে তুমি যেহেতু তার ঘনিষ্ঠ বন্ধু, তুমি ভালো বলতে পারবা সাকিব নিয়ে 2 ধরনের কথা। একটা তো বাজারে বহুল প্রচলিত, কারোর সঙ্গে মেশে না, খুব অ্যারোগ্যান্ট, ইন্ট্রোভার্ট, নিজের মতো থাকে, কাউরে পাত্তা দেয় না। কিন্তু ওর সঙ্গে যাদের ঘনিষ্ঠতা আছে তারা আবার বলে যে ও যাদের ট্রাস্ট করে তাদের একদম ট্রাস্ট করার মতো করেই করে। বাট তোমার কাছে মনে হয় কি মানুষ সাকিব কেমন? সাকিব আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ এ ম্যান হিসেবে সাকিব অনেক বোকা ছেলে, অনেক বোকা ছেলে। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। কারণ দেখেন সাকিব যে পজিশনে ছিল আজকে বাংলাদেশ ক্রিকেটে, সাকিব যদি একটু চালাক হতো বা একটু স্মার্টলি সব কিছু করতো, সাকিবের সাথে বোর্ডের রিলেশন ভালো থাকতো, সাকিবের সাথে সাধারণ মানুষও খুব সাকিবকে মাথায় তুলে রাখতো। সাকিব আসলে ওই অ্যাক্টিং জিনিসটা পারে না, ন্যাচারাল। সাকিবের ভিতরে যেটা আসে, আপনাকে পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না আপনার কথা, আপনাকে মুখের উপর স্ট্রেট বলে দিবে যে ভাই আপনার এটা ভালো লাগতেছে, আপনি যান এখান থেকে। বাট অনেকেই থাকে কি আপনাকে ভালো লাগছে না, বাট তারপরে আপনার সাথে কথা বলতেছে, খুবই অ্যাক্টিংভাবে কথা বলতেছে। এই জিনিসটা সাকিবের ভিতরে নাই, মানে ও ফেক না। সাকিব রেডি আমি যখন বই লিখি তখন ওর একটা বড় ইন্টারভিউ নিয়েছিলাম প্রায় 3 ঘন্টার। ওইখানে সাকিব এই কথাটা বলতেছিল যে দেখেন ভাই, আমি হয়তো বুঝি যে আমি অভিনয় করলে জনপ্রিয় হব, মানে যদি সবার মন রাখা কথা বলি, কিন্তু আমি এটা পারি না। আমি আসলে আমার নিজেরই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে সাকিবরে কোনো একটা অফার দিছে, একটা ইন্টারভিউর অফার দিছে, সাকিব সেটা স্ট্রেট হয়ে না করে দিছে যে ভাই এটা করব না। আবার এই মাস কয়েক আগে, এটা কন্টেন্টে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার একটা রিসার্চের একটা সুযোগ আসলো অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটিতে, স্টিল সেই চান্সটা আছে। তো আমি তাকে বললাম যে ভাই ওরা আমার বলছে যে এরকম বড় কোনো একটা লেভেলের রিকমেন্ডেশন লেটার লাগবে, কারণ আপনার চেয়ে বড়ো কারোর আমি চিনি না, আর তার সঙ্গে আমার রেগুলার কথাও হয় না। তো উনি বললো যে কী লেখা লাগবে, আপনি লিখে আমার পাঠান, আমি আমার প্যাডে প্রিন্ট দিয়ে সই করে পাঠিয়ে দিচ্ছি। তা বললাম ভাই আপনি তাহলে একটু পড়ে কী করেন? বলুন আপনার এইটুক ট্রাস্ট আমি করি, আমি পড়বো না, আপনি লিখে পাঠান, যা লিখবেন আমি সই করে দেবো। মানে আমি এইটা বুঝলাম যে এই ছেলেটা, এই যে তুমি যেটা বললা যে সাকিব একটা বোকা, এটা কিন্তু মানে আমার এই প্রথম মনে হলো যে কথাটা খুব সত্যি, যে আসলেই ওই পলিটিক্সটা বুঝলো না, মানে আমরা যেটা বলি গ্রামের ভাষায় পলিটিক্স করাটা, ওইটা বুঝলো না। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু।